এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমনকি শিরক করেছেন, মাজারে সেজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও, আর করব না। আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে তো মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে দান সাদাকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব গাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া উমরা করে, হজ করে, দায় রেখা, আপনি লম্বা জুব্বা নিয়া, তসবিহ নিয়া, জায়নামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন। আর সারা জীবন মানুষের পকেট কাটছেন, জীবন ধ্বংস করছেন, আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন। মনে রাখবেন এই ইবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না, সেগুলা কাটাকাটি হবে না। আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলা কামাইনি, এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব। আপনি ফেরেশতা সেজে গেছেন, আমি চিনবো না, আমি দেখবো মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি, হাজী সাহেব গাজী সাহেব মাশাআল্লাহ, নারে তাকবীর আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন। তাহলে কি করতে হবে? যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে। এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ হবে। বান্দার হক খুব ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে? অন্য ধর্মের মানুষরা কেন জাহান্নামে যাবে? এখন আমার প্রশ্ন হলো, অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে? বুঝেন নাই কথা? যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে? তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন, যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল, সে কারোর ক্ষতি করে নাই, তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না? আমার প্রশ্ন হলো, যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয়, তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? বুঝেন নাই কথা? একজন একটা বিশ্বাস করে না, তারা জোর করে টেনে ওখানে নিলেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তো যে জান্নাত বিশ্বাস করে না, যে আল্লাহরে বিশ্বাস করে না, তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে? বুঝেন নাই ভাইরা আমার? জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে। যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না। আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক, কুফর, বিদআত, অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত। এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো? আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিবেন। সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেওয়ি করবেন না, দিয়ে এলাকার ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না। আপনি যেই কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন। আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন। আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য, তাওহীদের গুরুত্ব, সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন। এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান, দেখবেন ইনশাআল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে। সুদও খায়, ঘুষও খায়, আবার দান সদকাও করে, আবার মসজিদের সভাপতিও, নামাজ মাঝে মধ্যে পড়ে, তাদের আদর্শ কি? মসজিদ যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের 4টা বৈশিষ্ট্য কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ঈমানদার হবে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, নামাজি হতে হবে। 3 নম্বর হলো ওয়া আতা যাকাত, শুধু নামাজি পড়বে না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, কৃপণ হইলে হবে না। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে। আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে 2003, 4, 5 সন এই সময়টাতে ইমামতি করেছি, আমার মনে আছে। আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন, অনেক আগে মারা গেছেন। আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন, হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা, পাওয়ার, গ্রহণযোগ্যতা যাই দিছেন, আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করব। ওনার নাম ছিল হাজী জামাল হাজী। বলে আমি জামাল হাজী, আমি সেটা করবো। মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল। আর যদি আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব। এবং
এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না। এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে, আল্লাহ এরকম মানুষ কোরআন হাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো। আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন, এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটায় দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়ো মানুষ, এরকমও হয়েছে। শুধুমাত্র কেন? কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে, অন্যায় করতে দিবে না, সে তার উপরে আঘাত করা হয়েছে, সে আঘাত সহ্য করেছে, তারপর সে অন্যায় করতে দেয় নাই। তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে। এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে, বেপরোয়া বলতে আমরা যা বোঝাই, কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে। আর কাউকে তো অনেক মসজিদ দেখবেন সামনের দিকে জায়নামাজ 1 2 3 4 5টা 7টা রাখা আছে না নাই? ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে। আমি যাই দেখি যে এরকম জায়নামাজ কতগুলা। আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি, আমি জানি এখানে ভিভিআইপিরা নামাজ কালাম পড়েন, কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে, নেতা হয়ে কেউ আসে না। সো এখানে আবার কিসের জায়নামাজ দখল করে করি? এখানে রিকশাওয়ালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে, আপনি পরে আসছেন আপনি পরে দাঁড়াবেন। পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে। মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ, সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, তার ইগোতে লাগতে পারবে না, তাহলে সে গোলাম হতে পারবে না। তো মসজিদগুলোকে এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ, এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করেন মসজিদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন।